হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 14ই জুন। 14ই জুন মানে এখানে ওড়িয়াদের বড় পর্ব মানা যায়। যেমন আমাদের দুর্গাপূজা বড় উৎসব, তেমন এখানেও সেটা রজ এরা বড় উৎসব মানে রজ গজ সজ মানে 14, 15, 16 এই 3 দিন এখানে বড় উৎসব তারা পালন করে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই উৎসবটা বেশি এই আমার বাড়ির পাশেই আছে দুজন মেয়ে, ওদের নিয়েই আমি এখানে রজ উৎসব পালন করি। আর ওদের একটা গান আছে, ওই গান ওদের গাইতে বলবো, শুনুন আপনারা। ছিড়া উপরে ছিড়াও না, দেখা যাবে না, উপরে ছিড়াও। হাই বলে না, হ্যাপি রজ। হাই হ্যাপি রজ। বনস্তে ডাকিলা গজ বরষকে থরে আসিছি রজ লগে নিন আসাজ বাজ ওর লগে নিন আসাজ বাজ। এইটা হচ্ছে এখানকার হচ্ছে রজ গীত মানে রজর গান, ঠিক আছে। আর এই রজতে কি কি আমরা পালন করি ওদের সাথে আমি মিশে যারা পালন করি চলো দেখাই। এখানে আছে আমার একজন প্রতিবেশী, তাকে জিজ্ঞাসা করি ও রজতে কি কি করছে। হ্যাপি রজ। জোরে কহনু হ্যাপি রজ। কଣ କରୁଛୁ? তরকারি করছি, মটর আলু তরকারি আর চকুলি পিঠা। পিঠা মটর আলু তরকারি, হ্যাঁ, আর চকুলি পিঠা হলো। চকুলি পিঠা হলো, হ্যাঁ। তারপরে চলে এলাম পাশের বাড়িতে। সে ডাকলো যে এসো পিঠাটা বার করে দেবে, এসো। আমি বার করতে পারছি না। রোজার হচ্ছে মেন হচ্ছে পোড়ো পিঠা, মানে যে পিঠা পোড়ানো হয়, পোড়া পিঠা যেটা বলি আমরা, আর এখানে বলে পোড়ো পিঠা। সেই পিঠা কি হয়, গ্রামের দিকে কি হয় না উনুনে পোড়ানো হয়, আর এখানে তো উনুন নেই, ওই জন্য প্রেসার কুকারে পুড়িয়েছি। আমি যেখানে আগে ঘর ভাড়ায় থাকতাম সেখানে ভাউজাদের দেখেছিলাম পিঠাটা কীভাবে প্রেসার কুকারে পোড়ানো হয়। তারপরে ওকে বললাম যে আমি জানি প্রেসার কুকারে পিঠা পোড়াতে, আর চল দুটা পিঠা পোড়াই বলে পিঠা পুড়িয়ে পিস পিস করে কেটে দিলাম। কেটে দিয়ে বাচ্চারা ওখানে দাঁড়িয়েছিল, সবাইকে দিলাম যে দেখে সবাই চেখে বলো কীরকম হয়েছে, খেয়ে বলো সবাই কীরকম হয়েছে। ওরা খেয়ে বললো যে না আন্টি ঠিকঠাক আছে। ওর ছেলে বললো যে মা ভালোই হয়েছে পিঠাটা, পুরা কেকের মতোই লাগছে। কেকের মতো সব কিছু ওখানে পিঠাটা হয়েছে। আমাদের কি হয়, চালের গুঁড়ি দিয়ে খালি পিঠা পোড়ানো হয়, এরা কী দেয় না আতপ চাল আর বিড়ি মিশিয়ে, তারপরে ওর সঙ্গে কাজু কিশমিশ নারকেল গুড় সব কিছু দিয়ে তারপরে প্রেসার কুকারে পুড়িয়েছি পিঠাটা। তারপরে ও বলে যে তুমি পিস পিস করে কেটে দাও আর আমি সবাইকে দিয়ে আসি বলে ওর বাড়িতে বসে গেছি পিঠা কাটতে, আর ও একজনকে সবাই দিয়েছে। এখানে পোড়া পিঠা হয়, তারপরে যেটা আমরা বলি শুকচিলি, চালের গুঁড়ি দিয়ে শুকচিলি পিঠা, এখানে ওরা বলে চকুলি পিঠা। যে আগে প্রতিবেশী দেখেছো সে চকুলি বানিয়েছে আর এ বানিয়েছে পোড়ো পিঠা। তারপরে চলে গেলাম রাত্রে মেলা। এখানে ছোটোখাটো একটা মেলা বসে, যেহেতু এটা কটক টাউন, এখানে হচ্ছে রজতে যেমন পিঠাপনা হয় তেমন কী হয় না দোলনায় দুলতে হয়। গাছে বড় বড় গাছে আম গাছ জাম গাছ যেরকম বড় বড় গাছ, সেই বড় বড় গাছে কী হয় দোলনা বাঁধা হয়, ও দোলনায় ঝুলতে হয়। আর এটা টাউনেতে এত বড় বড় কোথাও গাছ নাই, ওই জন্য এখানে ছোটোখাটো একটা গ্রাউন্ডে ছোটোখাটো একটা মেলার মতো রাখে। সেই মেলায় সব দোলনা বাঁধা হয়ে আছে, সেই দোলনায় সবাই মেয়েরা সবাই ঝুলবে। আমরা চলে গেলাম দোলনায় ঝুলোঝুলি করতে আর মেলাটা ঘুরে আসতে কীরকম মেলা বসেছে। তারপরে এখানে দেখো গদি বসে গেছে, সেই গদিতে তো ছেলেরা ঝুলবে বলে আড়ি ধরেছে। আমি বললাম আগে চল দোলনায় ঝুলে আসবি, তারপরে গদিতে বসবি। এই বলে 3 জনকে বসিয়ে দিলাম, আমার ছোটো ছেলে আর ওই প্রতিবেশীর 2 জনের ছেলে, 3 জনকে বসিয়ে দিলাম, দিয়ে এবার দোলাচ্ছি।
ওরা দুলতে তো ভারী মজা লাগছে, ভারী খুশি। তো আর বলছে, আমার ছোটো ছেলে বলছে, মা জোর জোর দুলাও, যেন এমন দুলা যেন আকাশে লেগে যায়। এগুলো হ্যাঁ, তারপরে চিৎপাত হয়ে পড়বি। এত জোর জোরে ছোটো বাচ্চা, আস্তে আস্তে দুলতে হয়, জোর জোরে দুলতে না। না দেখো না ওরা কীরকম দুলছে, পাশে একজন দুলছে খুব উঁচুতে, খুব জোর জোর দুলছে। আমি বলে ও দিদিরা বড় হয়ে গেছে না, ওই জন্য তারা জোর জোর দুলছে, তুমি এখন ছোটো আছো, এখন আস্তে আস্তে ঝুলো বলে ওদের দুলাচ্ছি। ওরা দোল খাচ্ছে আর খুব মজা নিচ্ছে। আর বাতাসও খুব সুন্দর বাতাস বইছে, বেশ ভাল লাগছে। চারদিকে দোকানপত্র বসেছে আর আমরা মেলার মজা নিচ্ছি, ওদেরকে দোলাচ্ছি। তারপরে চলে যাবো, এখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে, ছোটো ছোটো মেয়েরা তারপরে নাচ করছে, যে যেরকম পারে একটা একটা গানে নাচ করছে। বসে গেলাম ওখানে নাচ দেখতে, বসে বসে নাচ দেখছি, যে যেরকম পারছে। সব মেয়েরাই, যেহেতু রজটা মানে মেয়েদেরই মেন, ওই জন্য মেয়েরাই নাচ করছে। তারপরে ওখানে দেখে তারপরে চলে এলাম পান। রজটা হচ্ছে আর একটা মেন হচ্ছে পান, পান বি খেতে হবে। রজর পান না খাওয়া মানে রজ মানা যায় না, ওদের পান খেতে হবে। এরকম দাদাটা কি সুন্দর করে পান মুড়ছে, পান মুড়ে সিলভার প্লেট লাগিয়ে তার উপরে চেরি বসিয়ে পানটাকে কি সুন্দর করে সাজিয়ে দিল রজর পান। তারপরে দেখো কত রকম মশলা, এই পানের মশলা, কত রকম মশলা দিয়ে পানটা বানানো হয়েছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু গ্রামে এরকমই ধরনের মশলা দিয়ে পান বানানো কোনোদিন দেখিনি, এখানে এসে ফার্স্ট দেখেছি। আর এক জায়গায় দেখি একটা ডিসেম্বর মাসে এখানে মেলা বসে, বালিযাত্রা বলে, ওই বালিযাত্রায় দেখি এরকম পান, আর এই রজর সময় দেখি এরকম পান। একটা পান 10 টাকা করে নেয়। তো আমরা সবাই যে যেরকম, কে 5টা কে 10টা এরকম করে সবাই পান নিলাম। নিয়ে আমাকে ছেলে ওখানেই আমার দু ছেলে দুটো পান খেয়ে নিল। তারপরে চলে এলাম এখানে, কে কী আরও কে কত রকম দোকান বসেছে, দোকান দেখাতে, বাচ্চাদের দোকান দেখাতে, যে দেখো কে কী নেবে বলো। তারপরে এখানে বসেছে স্টেশনারি দোকান, একটা ছোটোখাটো একটা স্টেশনারি দোকান। কানেরগুলো খুব সুন্দর ছিল, বলে এত ভিড় আর বাচ্চাও থাকছে না, চলো চলো বলে ঠিক আছে অন্য দিন এসে নেবে। তারপরে এখানে বসেছে কত রকমের জুতোগুলো খুব সুন্দর লাগছে, জুতোর দোকান এখানে। তারপরে এখানে বসেছে একটা, তারপর বাচ্চারা তেলে ভাজা দোকানে চলে এলো, গদিতে চললো হয়ে আছে, গরম গরম যে খাবে বলে। তারপরে গদিতে ওরা ভারী মজা করলো, মজা করার পরে বললাম কি খাবি, চল না কিছু খাবে না, যা নিয়ে চলো। তখন ফুচকা নিলাম, মোমো নিলাম আর পান নিলাম, নিয়ে বলে চলো এবারে বাড়ির দিকে রওনা হই। তারপরে বলে না চলো একটা আইসক্রিম সবাই মিলে খেয়ে নিই। এবার আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি এলাম। বাড়িতে এসে দেখছি একটা বাচ্চা পান নিয়ে বসে গেছে। তারপরের দিন আমরা সবাই মিলে ফটো উঠালাম। অমনি করে 3 দিন রজ কেটে গেল। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।